বাড়িতে কত কুক, তারা কত ভালো মন্দ রান্না করে, আমার মুখে খাবার ওঠে না। আমি সেই একবেলা সেদ্ধ ভাত ওই খাই, ওই বেঁচে থাকতে গেলে যতটুকু খেতে হয় ব্যাস ততটুকু। কি করে খাই বলো তো? যখনই খাবারটা মুখে দিতে যাই আমার ছেলেটার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। আমি ভাবি আমি তো খাচ্ছি, দিব্যি খাচ্ছি, ছেলেটা কোথায় আছে, কি খাচ্ছে কে জানে। আসুক এবার, ছাড়া পেয়ে একবার বাড়িতে আসুক, কটা দিন না ওকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো, বলো? হ্যাঁ খাওয়াবো, নিশ্চয়ই খাওয়াবে। আর আমার মন বলছে জানো মা, কাল না সবকিছু খুব ভালো হবে। ও বেল পেয়ে যাবে, আমরা সবাই মিলে খুব আনন্দ করব, তুমি দেখো। জানি তো এগুলো হবে, আমি জানি। কেন বলো তো? তুমি তো বড় লক্ষ্মী মেয়ে গো, তুমি যে বড্ড পয়মন্ত। তুমি এসেছো তো, আমাদের জীবনে হবে, সব ভালো হবে। আমার খালি মনে হচ্ছে তুমি যতক্ষণ আমাদের পাশে থাকবে কোনো রকম বিপদ আমাদের স্পর্শ করতে পারবে না। তুমি দেখে নিও। আমি জানি না কি হবে কি হবে না, আমি কিচ্ছু জানি না, শুধু এটুকু চাই ও ভালো থাকো। তুমি হয়তো বুঝতে পেরেছো কতটা আপসেট হয়ে আছে, মুখে কিছু বলে না, মুখ ফুটে কিছুই বলে না। তোমাকে দেখার পর তো আরো বেশি করে আপসেট। এতগুলো বছর তোমার জন্য অপেক্ষা করেছে, মা এসেছে সামনে, একটা নতুন জীবনের আভাস পাচ্ছে, কিন্তু মাকে জড়িয়ে ধরতে পারছে না। এই কি কম কষ্টের বলো তো? দেখা যাক, আমার কপালে তো আমার ছেলের এতদিন ধরে কিছুই ভালো হয়নি। আর যদি সত্যি সত্যি তোমার কপালে আমার ছেলেটা ফিরে আসে, তাহলে তো বলতেই হবে সব হয়েছে তোমার কপাল, তোমার চেষ্টা, তোমার পরিশ্রমের জন্য। প্রথমে ভেবেছিলাম ওকে নিয়ে পাহাড়ে যাব, জানো তো। আমি তো আসলে পাহাড়েরই মেয়ে, খুব ইচ্ছে আবার পাহাড়ে গিয়ে থাকার। কিন্তু এই কেস যে চলবে, বাইরে তো কোথাও যেতেও পারবো না। এই বাড়িটা তো আমাদেরই, বাড়িতেই থাকবো। শুনেছি তোমার মেয়ে পালিত মেয়ে, অনেক ছোটবেলায় ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম, আগলে রেখেছি, মানুষ করার চেষ্টা করেছি বললাম কারণ এখন সত্যি মনে হয় যে মানুষ করতে পারিনি। আমারই কোথাও হয়তো খামতি ছিল। যদি সত্যি মানুষ করতে পারতাম, ট্রাস্ট করতো, আমার সিদ্ধান্তে এভাবে বিরোধিতা করতো না। যাই হোক, ভালো জায়গায় বিয়ে হয়েছে, ভালোবাসার মানুষের সঙ্গে থাকছে, আমার আর কি। আমার এই সম্পর্কটাকেও মেনে নিতে পারেনি। সবাই তো আর সবকিছু মানতে পারে না, কিন্তু মুখোশকে দিনের পর দিন অপমান করবে এটাও আমি মানতে পারবো না। আমাকে ভালোবাসতে গেলে সবার আগে অঙ্কুশকে ভালোবাসতে হবে। ভালো নাই বাসতে পারে, অসম্মান করার অধিকার তো কারণ নেই। আমার বাড়িতে এসে দিনের পর দিন একজনকে অসম্মান করবে এটা আমি মানতে পারবো না, আমিও তাকে অ্যাকসেপ্ট করবো না। তাই দূরত্ব তৈরি হয়েছে আমাদের মধ্যে। কি বলি বলো তো মা, সব তো তোমার কাছের জন। আমার ভেবে খারাপ লাগছে যে আমার ছেলের জন্য তোমার সমস্ত সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিছুই নষ্ট হয়নি, ঠিক থাকার হলে না এমনি ঠিক থাকতো। নষ্ট হওয়ার ছিল তাই নষ্ট হয়েছে। সারাটা জীবন ভরসা দিয়ে এসেছি, দায়িত্ব নিয়েছি। আমারও তো ইচ্ছে করে কাউকে ভরসা করতে, কারোর কাঁধে মাথা রাখতে আমারও তো ইচ্ছে করে। এত
কিছুর পরে যখন একজনকে পেয়েছি, আমি কোনো কিছুর মূল্যেই তাকে হারাতে চাই না। আমার আর কিছু দেওয়ারও নেই, কিছু পাওয়ারও নেই। বাকি জীবনটা যে কটা দিন আছি শান্তিতে থাকতে চাই, তোমার ছেলেকে সঙ্গে নিয়ে থাকতে চাই। ভালো থাকো মা গো, খুব 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 ভালো থাকো। আমি সর্বান্তঃকরণে তোমাদের আশীর্বাদ করছি মা, সুখী হও। তুমি আর আমার ছেলে দুজনেই সুখে থাকো, সুখে ভরে উঠুক তোমাদের সংসার। তুমি ভালো থাকবে, আমার ছেলে ভালো থাকবে, সেটা দেখে আমি তো মরেও শান্তি পাবো। মা, খবরদার আর কখনো এভাবে বলবে না। তুমি আমাদের ছেড়ে পালিয়ে যেতে চাইছো? ভালো থাকতে পারবে তো? আমাদেরও তো ইচ্ছে করে নাকি তোকে জড়িয়ে ধরতে, করে না? তবু বয়স তো হচ্ছে নাকি? না না না, বলবে না। পৃথিবীতে যখন এসেছি যেতে তো সবাইকেই হবে, তবু মৃত্যু কামনা করবে না, জীবন কামনা করবে। এখনো কত কিছু দেখার বাকি বলো তো। তোমার ছেলের সংসার দেখবে না? তোমার ছেলে ভালো আছে কিনা দেখবে না? এই যে আমি, তোমার বড় বৌমা, ছেলেকে ঠিক মতো যত্ন করতে পারছে কিনা দেখবে না? কখনো না, জীবনে কেউ কিছু শেখায়নি, সংসারের দায়িত্ব নিতে চায়। একা একাই সবটা শিখেছি। হয়তো আমার শেখার মধ্যে অনেক ভুল আছে, সংশোধন করে দেবে না তুমি? শোনো শোনো শোনো, আমার মেয়ের কথা শোনো। আমি তোমাকে কি সংশোধন করবো গো? তোমার আমার কাছে কিচ্ছু শেখার নেই, বরং এই বয়সে দাঁড়িয়ে আমি এখনো তোমার কাছে কিছু শিখতে পারি। না, একটা কথা তো তুমি ঠিকই বলেছো, মরে যাবার কথা কেন বলবো বলো তো? কত সুন্দর এই জীবন, কেউ বলে চলে যাবার কথা? হ্যাঁ, যখন একসময় জীবনে কালো মেঘ এসেছিল তখন ভেবেছিলাম ঠিকই, কিন্তু এখন তো সেই মেঘ সরিয়ে সূর্যের উজ্জ্বল আলো, আর সেই সূর্যের উজ্জ্বল আলো আর কেউ নয়, তুমি। তুমি শুধু আমার ছেলের জীবনেরই নও, আমার আমার জীবনের উজ্জ্বল সূর্য। হ্যাঁ মা, আমার আমার খালি মনে হচ্ছে জানো তো, এই যে তুমি এলে আমাদের জীবনে, এবার আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে। যা কিছু খারাপ ছিল সব কেটে গিয়ে ভালো হয়ে যাবে। আমার পরিবারের নিজেদের মধ্যে যে অশান্তি, যে ভুল বোঝাবুঝি, সব ঠিক হয়ে যাবে। তুমি আমার দুই ছেলেকেও বুঝিয়ে বাজিয়ে আবার আমার পরিবারকে এক করে দিতে পারবে। পারবে, আমি জানি। মা, তোমার ছেলের গুণে সবাই আবার এক হবে। দয়া চাই না, আমি চাই না আমার স্বামীকে কেউ দয়া করো। ও নিজেই নিজেকে একদিন ঠিক প্রমাণ করবে। ও নিজের যোগ্যতায় একদিন সবাই ওর কাছে আসতে বাধ্য হবে, আর এটাই আমার চ্যালেঞ্জ। আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে।